তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে টোটাল পরীক্ষা হবে এক লেসন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথম অধ্যায় রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চতুর্থ অধ্যায় আয়তঘনক, 5 নম্বরে হচ্ছে অনুপাত সমানুপাত, 6 নম্বরে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি, 7 নম্বরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 8 নম্বরে লম্ববৃত্তাকার চোঙ, 9 নম্বরে দ্বিঘাত করণী, আর 10 নম্বরে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। মোট এই 10টা অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে। তার মধ্যে দেখো এবারে তোমাদের দেখো এই যে প্রথমে যে 5 নম্বরে তোমাদের যেগুলো লং কোশ্চেনের কথা বলছি, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি মানে যেটা কোষে দেখি 2 রয়েছে, আর চক্রবৃদ্ধি সুদ 6.1, সমহার বৃদ্ধি 6.2, এই তিনটা থেকে দুটো প্রশ্ন থাকবে, করতে হবে একটি। আচ্ছা, আর পরিমিতি যেটা রয়েছে, আয়তঘনক রয়েছে তোমাদের, আর লম্ববৃত্তাকার চোঙ, এখান থেকে থাকবে দুটো, করতে হবে একটি। ঠিক আছে, তার মধ্যে আমি তোমাদের কিছু সাজেশান দিচ্ছি। দেখো প্রথমে রয়েছে যে কোষে দেখি প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি যে 1.1 রয়েছে, এই 1.1 থেকে কোনো একটা করার দরকার নেই, এই 3-এর দাগেটা শুধু করো, এই 3-এর দাগেটা করো, আর এখানে কোনো করার দরকার নেই, এখান থেকে থাকবে না। আচ্ছা, এবারে এখানে যে কোষে দেখি 1.2 আছে, 1.2-র 4-এর দাগেরগুলো, 4-এর দাগের মধ্যে তোমরা কোনগুলো করবে? 10 করবে, আচ্ছা 12 করো, 14 করবে, 16 করো, 17, 18, 19, 20, এই কটা অঙ্কের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর একটা উদাহরণ করে রাখো, উদাহরণ মানে প্রয়োগ, যেটা প্রয়োগ 12, আর প্রয়োগ 13, ব্যাস এই কটা করলে কিন্তু একটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, 1.2 আর 1.3 থেকে কিন্তু থাকবে, যে কোনো একটা দাগ করতে হবে। এবারে 1.2 হচ্ছে যাদের ভালো লাগে করবে, আর 1.3 যাদের ভালো লাগে করবে। 1.3 থেকে সাজেশান দিচ্ছি, দেখো 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, ব্যাস এই কটা। আচ্ছা, শর্ট কোশ্চেনের মধ্যে করবে 10-এর দাগের ভি, এর ভি, আর 10-এর দাগের এর 2। আচ্ছা, তারপরে 11-এর দাগের 2, আর 11-এর দাগের আইভি মানে 4-এর দাগ। চলে এসো 1.4, এখান থেকে তোমাদের কোনো করার দরকার নেই, এখান থেকে তোমাদের কোনো করার দরকার নেই। আচ্ছা, চলে আসো 1.5। এবারে 1.5 থেকে 1.5 থেকে তোমরা করতে পারো 5-এর দাগ, 6-এর দাগ, আচ্ছা 8-এর দাগের 3, 4, আর 9-এর দাগ, ব্যাস এই কটা অঙ্ক। চলে আসো এখানে 30 পেজে যে শর্ট কোশ্চেন রয়েছে, এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যে এই 12, এখান থেকে অবশ্যই তোমরা কিন্তু পাবে, অবশ্যই পরীক্ষায় পাবে। 12 দাগের যে কটা রয়েছে তার মধ্যে 12 দাগের 2, 3, 4, 5 খুব ইম্পর্টেন্ট এগুলো। 7-এর দাগের 2, 3, আচ্ছা 13-এর দাগের 2, 3, 4, ব্যাস। এবারে চলে আসো সরল সুদ কষা। সরল সুদ কষা খুব ভালো একটা চ্যাপ্টার, এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় থাকবে এবং করতে হবে। কষে দেখি 2, তোমরা করবে
তোমরা করবে এখানে 12 দাগ, 13 দাগ, 14 দাগ, 15 দাগ, 16 দাগ, 17, 18, 19 এই কটা অঙ্কের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় থাকার চান্স খুব বেশি। 12 থেকে 19 দাগ পর্যন্ত, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। ওকে, এই কটা অঙ্ক ভালো করে করবে। আচ্ছা, শর্ট কোশ্চেনের মধ্যে করবে কোনটা? 21 দাগের 3 করবে, 4 করবে, 5 করবে। বিয়ের দাগের 3 করো, আর 22 দাগের 1, 3। ওকে, এবারে চলে আসো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যর মধ্যে আমার মতে এখানে উপপাদ্য রয়েছে 32, 33। আমার মতে 33-এর উপপাদ্য ভালো করে করবে। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যাটির উপর লম্ব হবে। ঠিক আছে, উপপাদ্য 33। আচ্ছা, প্রয়োগ একটা করে, প্রয়োগ 5, প্রয়োগ 10। আচ্ছা, এখান থেকে তোমরা 2 নম্বরে একটা পাবে। এই যে কোষে দেখি 3.2, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, এই 3টা করলেই একটা কিন্তু তোমরা 2 নম্বরের জন্য পেয়ে যাবে। 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ। আচ্ছা, এখান থেকে একটা পাবে 16 দাগের, 16 দাগের করবে 2 করো, 3 করবে, 4 করবে, এই 3টা। আচ্ছা, এবারে চলে আসো আয়তঘন। আচ্ছা, কোষে দেখি 4 আয়তঘন। আয়তঘন করবে তোমরা 9 দাগ করবে, 11 দাগ করবে, 13 দাগ করো, 15 দাগ, 19 দাগ, আর 18 দাগ। ব্যাস, এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। আয়তঘনক থেকে এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। শর্ট কোশ্চেনের জন্য তোমরা করবে 24 দাগের তোমরা 3 করবে, 4 করবে, আর 5 করবে। আচ্ছা, 22 দাগ, 25 দাগের 1 করো, 3 করো, আর 5 করো। এবার অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাতের মধ্যে 82 পেজ খোলো। এই 82 পেজে 5.1 রয়েছে। 2-এর দাগের 5 করবে, 4-এর দাগের 3, 4, 3-4-এর মধ্যে একটা থাকার চান্স বেশি। আচ্ছা, 5-এর দাগের 3 করো, 6-এর দাগের 2 করো, 7-এর দাগের 1 করো। ব্যাস, এখান থেকে আর কোনো করার দরকার নেই। পৃষ্ঠা উল্টাও। এবারে কোষে দেখি 5.2, এখান থেকে কোনো অঙ্ক করার দরকার নেই। 5.2 থেকে করার দরকার নেই। আচ্ছা, এবারে 93 পেজে প্রয়োগ 54, খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 56, প্রয়োগ 57, এই 3টা প্রয়োগের মধ্যে কিন্তু একটা থাকার চান্স খুব বেশি, খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 54, প্রয়োগ 56, আর প্রয়োগ 57। আচ্ছা, আর প্রয়োগ 60, 55 পৃষ্ঠা, প্রয়োগ 60, 61, 62, এখান থেকে 3টা। আচ্ছা, এবারে চলে আসো অনুশীলনী। অনুশীলনী তোমরা একেবারে চলে আসো 4-এর দাগের 2 করবে, 4-এর দাগের 2, 3, 5-এর দাগের 2, 4-এর দাগের 2, 3, 5-এর দাগের 2 হয়েছে। তারপরে 6-এর দাগের 5, 6-এর দাগের 6, 7-এর দাগের 1টা করবে 2 নম্বরের জন্য,
আচ্ছা, 8-এর দাগের 1, 8-এর দাগের 4, 9-এর দাগের 1 2, 10-এর দাগের 1, 11-এর দাগের 1। ব্যাস, এই কটা অঙ্ক। এবারে চলে আসো শর্ট কোশ্চিন। শর্ট কোশ্চিন তোমরা করবে 12-এর দাগের 2, 12-এর দাগের 2। আচ্ছা, তারপরে তোমরা করবে 5-এর দাগ, 12-এর দাগের 2 আর 5। আচ্ছা, বিয়ের দাগের 2, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব এরা কি ক্রমিক সমানুপাতিতে রয়েছে দেখাতে বলেছে। মানে প্রথম পদ তৃতীয় পদের গুণ করতে হবে, যদি সেটা দ্বিতীয় পদের বর্গ হয় তাহলে সেটা সমান সত্য। আচ্ছা, 13-এর দাগের 1, এটা পড়ার চান্স খুব 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 বেশি। এটা চলে আসো 13-এর দাগের আইভি। আচ্ছা, এবারে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ থেকে তোমরা করবে প্রয়োগ 20, প্রয়োগ 20, 111 পেজে প্রয়োগ 20। আচ্ছা, চলে আসো 112 পেজে 8-এর দাগ, 112 পেজে 8-এর দাগ, 12-এর দাগ, 14-এর দাগ, 16-এর দাগ, আর হচ্ছে 19-এর দাগ। আর এই কটা অঙ্ক করলে আশা করি তোমাদের মধ্যে লেগে যেতে পারে। আচ্ছা, এবার সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি থেকে করবে 5-এর দাগ, 10-এর দাগ, 5-এর দাগ, 10-এর দাগ, 12-এর দাগ আর 15-এর দাগ। ব্যাস, এই কটা করলে হবে। এখান থেকে শর্ট কোশ্চিন করবে তোমরা 3-এর দাগ। আচ্ছা, বিয়ের দাগের 2, সি এর 2 3, 17-এর দাগের 2 3। তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে যে 34-এর উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। তোমাদের মোট আমি 3টে উপপাদ্য বলবো। একটা 33 বলেছি, একটা 34 বললাম, আর একটা 38। মোট 3টে উপপাদ্য, 33, 34 এবং 38। 33 বলা হয়ে গেল, 34 বললাম, আর একটা 38, সেটা 10 নম্বর অধ্যায়ে রয়েছে। আচ্ছা, এই যে উপপাদ্য তোমরা এই 1 নম্বর ছবিটা করবে এবং এখান থেকে এতটা প্রমাণ করবে, ঠিক আছে? এখান থেকে এতটা প্রমাণ করবে আর 1 নম্বর ছবিটা করবে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা 2026-এ মাধ্যমিকে ফাইনালে পড়েছিল এবং পড়ার চান্সও খুব বেশি। আচ্ছা, এখান থেকে তোমরা করবে 2-এর দাগ করো, 3-এর দাগ, 4-এর দাগ। আচ্ছা, এই 14-এর দাগের 2 করবে, 3 করবে, 4 করবে, 2 3 4। আচ্ছা, এই 15-এর দাগের 1 করবে, 2 করবে, 3 করবে। ব্যাস, এখান থেকে কোনো করা দরকার। লম্ববৃত্তাকার চুং, লম্ববৃত্তাকার চুঙের এখান থেকে তোমাদের আমি যেগুলো করতে বলবো, দেখো 5-এর দাগ, 7-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 10-এর দাগ এবং 15-এর দাগ। এই 4টার মধ্যে কিন্তু তোমরা একটা পেয়ে যাবে অবশ্যই। শর্ট কোশ্চিন করো 3-এর দাগ, 5-এর দাগ। আচ্ছা, 20-এর দাগের করো 2 করো,
2 3 4 2 3 4। আচ্ছা, দ্বিঘাতকরণী শর্ট কোশ্চেন হিসেবে তোমরা করতে পারো, 6-এর এ বি 9.1, 6-এর এ বি 9.2, 9.2 একের দাগের ডিই, 3-এর দাগের বি, 3-এর দাগের বি সি, 3-এর দাগের বি সি ই এফ, 3-এর দাগের বি সি ই এফ। এখান থেকে আর কোনো দরকার নেই। 9.3 চলে আসো। 9.3 2-এর দাগের 2 করবে, 2-এর দাগের 2 নয়, 2-এর দাগের এ করবে, সি করবে, ডি করবে, এ সি ডি। এবং দেখো এই ডির অঙ্কটা করলে সির অঙ্কটা পেরে যাবে, একই অঙ্ক, ডি আর সি একই অঙ্ক। আচ্ছা, এবং তারপরে করবে তোমরা 5-এর দাগের অঙ্কটা করবে। আচ্ছা, 6-এর দাগের 1 করবে, 3 করবে, 5-এর দাগেরটা করবে, 6-এর দাগের 1 করবে, 3 করবে। আচ্ছা, 7-এর বি করবে, 7-এর বি আর 8-এর দাগ, এই কটার মধ্যে কিন্তু পরীক্ষায় থাকবে। শর্ট কোশ্চেন হিসেবে তোমরা করবে, দেখো শর্ট কোশ্চেন হিসেবে করবে তোমরা 10-এর 3 করবে, 4 করবে। আচ্ছা, বির 1 করবে, 2 করবে। আচ্ছা, 11-এর কোনটা করবে, 11-এর 1 করবে, 3 করবে, 4 করবে, 5 করবে। আচ্ছা, শেষ অধ্যায় 10 নম্বর চ্যাপ্টার বৃত্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই যে আমি বলেছিলাম 38-এর উপপাদ্য, মোট 3টে উপপাদ্য আমি তোমাদের সাজেশান দিলাম, একটা 33, 34 আর 38। ওকে। আচ্ছা, এখান থেকে কিছু প্রয়োগ আছে যেটা পরীক্ষায় থাকার চান্স বেশি। প্রয়োগ 5 করবে আর প্রয়োগ 8 করবে, 5 আর 8। আর তোমরা শর্ট কোশ্চেন হিসেবে করতে পারো, শর্ট কোশ্চেন থাকবে 17-এর 2 করবে, 17-এর 2, 17-এর 3, 17-এর 2, 17-এর 3, আর হচ্ছে 18-এর 3, 18-এর 4। ব্যাস, অর্থাৎ বলছেন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে। ওকে, যেগুলো বললাম সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং পরীক্ষা তোমাদের আশা করি ভালো হবে।